ঘর কিনেছে দীর্ঘদিন মানুষের উপর অত্যাচার করে, আশেপাশে বহুত অত্যাচার করে। আমরা মেনে নিতাম, চলো ঠিক আছে। যেই দেখেন ওরা ঘর 4 তলা ঘর করেছে, ওই যে 1.5 ফুট ছেড়ে 4 তলা ঘর করেছে, আমি বলেছিলাম যে 4 তলা ঘর করতেছি, আমাকে বললো 4 তলা তো করেছি, 5 তলা করবে, কি করবি তুই? আমি কিছু বলেছিলাম না, চলো ঠিক আছে, অসুবিধা নেই, ওর করছে করুক। দীর্ঘদিন একই জিনিস, একই পজিশন। গাড়ি রাখা নিয়ে প্রবলেম হয়, গাড়ি রাখালে আবার ঝামেলা হয়েছে, বলিতে গাড়ি রাখা উঠে যায় বলে কথা হয়েছিল, গাড়ি রাখেনি। দ্বিতীয় কথা, ও গাড়ি রাখার জন্য আমার পাশে একটা ভাড়া ঘর নিয়েছে, সেই ভাড়া ঘরে পুরো গ্যারেজ করে ফেলেছে। এনি টাইম গাড়ি বেরোচ্ছে, এনি টাইম গাড়ি বেরোচ্ছে। হ্যাঁ, ওইটা বলার পরে আমি বাড়িওয়ালাকে বলেছিলাম, তো আজকে সকালবেলায় প্রায় থুতু ফেলে, এই নিয়ে আমার বাবা ডেলি বলে ওপর থেকে থুতু রাবিশ যা ফেলেছে বলেছে। তো ওরা বলেছিল করে দেবো বিল্ডিং ঠিক হয়ে গেলে, আজ পর্যন্ত ওরা রাবিশটাও ঠিক করে না, দিয়ালা থুতু ফেলে যাচ্ছে, একভাবে ঠিক করে না। যত কারিগর আছে যা পাচ্ছে করছে। আজকে আমার বাবা সকালবেলা উঠে গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ এই তো তোদের আগের দিনে বললাম যেখানে থুতু ফেলবি নি, হে তোরা থুতু ফেলেছিস। বলার পর ওরা 4 ভাই রেডি তেড়ে এসেছে, আমরা সব ঘুমোচ্ছিলাম, তখন তার মুখও ধুইনি কেউ। আমরা বাইরে বেরিয়ে গিয়ে দেখি তোর পার ঝগড়া আছে আমার আব্বার সাথে। আমরা যখন ভাই ভাই গেছি, ওরা বলছে মারপিট করি বলে, আমার ছোটো ভাইটাকে টেনে নিয়ে গিয়ে ওদের ঘরের ভিতরে পিটে ফেলেছে, রাস্তায় মেরে ফেলেছে, এবং ওদের সিটি ফুটেজ ক্যামেরা আছে ওদের নিজেদেরই, ওরা কিরমভাবে মেরেছে না মেরেছে। এবং আমাকে মেরেছে, দেখুন এই আমার হাতে চোট, আমার মা ওপেন সার্জারি, আমার মাকে মেরেছে ধাক্কা ধুক্কি মেরে, আমার মাকে হসপিটাল নিয়ে গেছে, আমার ছোটো ভাইটাকে হসপিটাল নিয়ে গেছে। তো আমার কাছে কথা হচ্ছে, বাইরে যে দর্জিগুলো প্লাস আমার ভাইটাকে এত মার মেরেছে, মানে সে দাঁড়াতে পারছে না, সে ডোম জুড়ে গেছে। তো আমার কাছে বক্তব্য হচ্ছে যে এই যে 1.5 ফুট ছেড়ে যে 4 তলা বিল্ডিং তুললো, আশেপাশে মানুষের সবের প্রবলেম হচ্ছে। দ্বিতীয় কথা, যে বাইরের দর্জিগুলো নিয়ে যে মারলো, কিসের জন্য মারলো? দেখা যাচ্ছে আমি মার খেলে কি মার খাবো? আমি সেভ করার জন্য আমি নিজেকে বাঁচাবো না? আপনি যদি আমাকে মারেন, আমি আমার সেভ করবো না? তো আমাকে সেভ করার জন্য আমাকে সেভ করতে, কিন্তু আমার ছোটো ভাইটাকে ওরা টেনে ঘরের ভেতরে পুরে নিচে, আমরা গলি টাটলে ঝামেলা বলে আমরা অ্যাকচুয়ালি তুলি না, ওই জায়গাটা রাজত্ব ফলাতে চাইছে। আজকে অ্যাকচুয়ালি বলতে গেছে বলে ও রাজত্ব ফলাতে চাইছে, ওই জায়গাটা ঢালাই রাস্তা করবো আমি, 5 তলা করবো আমি, মানে আমি দোগলা পাটিবাজি করেছি, কি করেছি না করেছি সমস্ত রকম ওর, আর আমাকে রাজত্ব এদিকে দেখাচ্ছে। তো আমার পেছন গলি বলতেই যাবো, আমার এটা গেট, আমি আমার পেছনে প্রবলেম হয়েছে, পেছনে বলতে গেছি, আর ওইটা ওর গেট। ও কি করেছে, ওর গেট ছিল বলে আমার ভাইটাকে ঢুকিয়ে পুড়ে মেরেছে। এবার যখন আপনাকে যদি মারতে, আপনি সেফটি করবেন না, সেই সেফটিতে আমি আমার একটা হাত চালিয়েছি, কি আমার ছাড়া থেকে হয়েছে সেটা জানি না, কিন্তু আমি ইনজোর, আমার ভাই ইনজোর, আপনারা দেখতে পাবেন, আমার ভাই হসপিটালে আছে। আমার নাম আজহারউদ্দিন মন্ডল। কিন্তু আমার কাছে লোক সব ছিল, এরা দেনিয়ে যা ইচ্ছা তাই করতে, মারতে আসার জন্য পুরো হ্যান্ড করবো। তার মাকে এত গালাগালি দিয়ে, আপনার ক্যামেরা রয়েছে, ক্যামেরা দেখবে, আমি ক্যামেরা দেখতে দেবো, পুরো গালাগালি দিয়ে উদ্ধার করে দিয়েছে। খালি মাকে গালাগালি আমার দিয়েছে, তো কতক্ষণ আমরা সহ্য করবো? এই ছোট ছেলেটা এখানে ঢুকেছে, আমার মাকে, আমার বউদের হাত ধুয়ে মারতে গেছে, প্রেগনেন্ট আছে, সে মারতে গেছে, তখন আমি তাকে ছাড়বো? তাকে মারবোই আমি, মেরে দিই তখন। শান্তি থুতু নিয়ে এরকম জ্বালায়, করেছে ঘর ভালো ঘর করেছে, যাকে আল্লাহ দিয়েছে ভালো ঘর করেছে, তো থুতু ফেলা নিয়ে এরকম গালাগালি করবে, হ্যান্ড করবে, ত্যান করবে। কতজন মিলে মারলো? ওরা 10-12 জন ছিল, ওদের 4 বাপ বেটা যা আছে ওদের দল ছিল। আমরা এখানে চাস্তো কেউ ছিল না। এখন চাস্তরা এসে এখানে একজন এখানে বসে বলছে যে ওরা বেরোক, আমরা মারবো। আর একজন আছে আমির, খালি ধমকি দিচ্ছে, স্যার খালি ধমকি দিচ্ছে দাদা। আমির এখানে ধমকি দিচ্ছে, মারবো তোরা বেরো একবার। একটা চোখ এরকম হয়ে আছে, তাও এইদিকে করছে। বলছি যে কথা বলতে এক্ষুনি বলতে চাই, হ্যাঁ করবো, আমরাও করবো। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল, বুঝে গেছে। আমার মাকে মেরে দিয়ে গেল। পুলিশ এসে কি বললো? পুলিশ এসে বলে যে তোমরা যদি কমপ্লেন করেন লিখিত দাও। তোমরা কি কমপ্লেন করবে? হ্যাঁ করব। আমরা যদি ওরা করতে চায় আমরা ছেড়ে দেব নাকি? ওরা করলে আমরা বললে পয়সা জাত লাগবে করব। তোর পয়সা যদি থাকে আল্লাহ আমাকেও দিয়েছে, আমিও করব। হসপিটালে কেউ গেছে? না হাসপাতালে যাব, নিয়ে যাব, এই ঝামেলা পড়ে আছে। আমার মায়ের চোখে মেরেছে, পিছনে পড়ে রয়েছে, যাবে এইখানে এসে যদি আরে হসপিটালে ওদের গেছে বলছে। না কাদের ওদের গেছে, আমাদের মাকে আমরা এখানে রেখে যখন নিয়ে যাব, ঝামেলা তো বেরোতে দিচ্ছে না, বেরোতে একটা সব বস আছে এখানে এসে বসে আছে গলিতে। হ্যাঁ শুনুন, এখানে কারিগর আসতে যে ওদের বললো মারবি মার, এরা ছিল এরা মার, এরকম করতে ওইখানে বেরোতে দিচ্ছে না, মারবো বলে দাঁড়িয়ে আছে। চাস্তো সবাই মিলে এসে, চাস্তো আমাদের নেই, আমাদের চাস্তো নেই, এখানেই চাস্তো আছে, ভূপত ভাই চাস্তো হয়, সবাই আছে, আমরা কিন্তু তাদের ডাকিনি। আমাদের ঘরের জন্য আমরা ঘরে দিচ্ছি না, ঘর দেন বেরোতে দিইনি, এইখানে বললে বেরোলেই মারবো। আচ্ছা ঠিক আছে, আপনার নাম? শেখ হায়দার আলী। আপনি